আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা গুগল ফন্ট ইউজ করতে পারি। তো চলুন সেটা একটু দেখে আসি। আমরা ওয়েবসাইটে ফন্টের দরকার হয়। আমি এটা কেটে দিই, একদম শুরু থেকে দেখাই। আমাদের এক একটা ওয়েবসাইটে এক একটা ফন্ট থাকে। তো যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে যে এই ফন্টটা ইউজ করতে। তো তখন ওই ফন্টটার নাম লিখে গুগলে সার্চ করবেন। আমি একটা নাম এখানে দেই, এটা ফন্টের নাম, তারপরে গুগল ফন্ট। আপনারা যদি কোনো ফন্টও না লেখেন তারপরেও ওই ফন্ট আসবেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটা ইউজ করব। আমি এই ফন্টটা আমার ওয়েবসাইটে ইউজ করব। তার আগে আমাদের ওয়েবসাইট যেহেতু একদম ফাঁকা, আমি কিছু কন্টেন্ট দিয়ে দেই। এইচ1, তারপরে এইচ2, আচ্ছা। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কন্টেন্ট দিছি, প্যারাগ্রাফ, এইচ1 এইগুলা দিছি। আচ্ছা, প্যারাগ্রাফটা দেই। এটার আসলে মূলত কোনো অর্থ নাই, অর্থ ছাড়া এটার লেখা। এটা হলো যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, বাট ওইখানে আর্টিকেল বা প্যারাগ্রাফ এটা আপনার এখনো সিলেক্ট হয় নাই, তখন এই লেখাগুলো দিয়ে রাখলে পরবর্তীতে ওই স্পেসে অন্য একটা কন্টেন্ট চেঞ্জ করে দেয়। এই লেখাগুলো অটোমেটিক ব্রাউজার দিয়ে দেয়। জাস্ট আমাদেরকে লিখতে হবে ট্যাগের ভিতরে লরেম, সাপোজ আমি 10টা সেন্টেন্স নেব, 10 লিখে ইন্টার দিলেই 10টা সেন্টেন্স আমাকে দিয়ে দিবে। তো এটা আমি ট্যাগের ভিতরে নেই, ট্যাগের বাইরে হয়েছিল। আচ্ছা, এটা সেভ করে আমরা একটু দেখি। এই দেখেন এরকম লেখা আসছে। তো এখন লেখাগুলো যে ফন্টে আছে আমি মূলত ফন্টটা চেঞ্জ করব এই লেখার। তখন দেখেন এই ফন্টটা যে এরকম আসছে, এটাও ব্রাউজারে অটোমেটিক একটা ফন্ট। এই ফন্টটা এখন এরকম আসছে, আমরা এখানে এই ফন্টটা ইউজ করব। তো আমি এটার নিয়ে নেই, এটা কিছু সাইজ, আমি ফন্টের সাইজগুলো নিয়ে নেব, মানে ওয়েটগুলো নিয়ে নেব। তো এইখানে 400 দেখতে পাচ্ছেন রেগুলার, তারপরে 500 দেখতে পাচ্ছেন, এই 600 সেমি বোল্ড রেগুলার, তারপরে এই সিলেক্ট মিডিয়াম, এটা মিডিয়াম সাইজের, এটাও নিলাম। মানে জাস্ট আমি এইগুলা প্লাস প্লাস করতেছি। এখানে আমি এইগুলা যখন H1 ব্যবহার করব তখন 700 হবে, H2 600, H4 তারপর রেগুলার ফন্ট সাইজ এইটা। তারপরেও আমরা ছোট বড় করতে পারবো ফন্টের ভিতরে ফন্ট সাইজ দিয়ে। তো এখানে সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন এই যে নিচে লিঙ্ক, একটা লিঙ্ক নামে একটা অপশন আছে। এটা এই লিঙ্কটা আমাদের কপি করে HTML এ বসাইতে হবে। তো এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো ইম্পোর্ট। এই ইম্পোর্টের এখানে আমরা এই জাস্ট এইটুকু কপি করে নিয়ে CSS এ বসাই দিলে আমাদের ফন্টটা কাজ করবে। তো আমরা এটা আগে দেখি, এটা কপি করি, লিঙ্কটা কপি করে আমার HTML এর হেডের ভিতরে বসায় দিব। এখানে বসায় দিলাম। আর একটা জিনিস আছে, সেটা হলো CSS। CSS এর এইটা কপি করে আমরা CSS ফোল্ডারে, ফাইলে আমার সম্পূর্ণ বডির ভিতরে এটা অ্যাপ্লাই করব। যেহেতু যেহেতু আমরা কোনো ওয়েবসাইট করলে একটা ওয়েবসাইটে এক ধরনের ফন্টই থাকে, খুব কম থাকে এরকম যে একটা ওয়েবসাইটে কয়েকটা ফন্ট ইউজ করে, একটাই ইউজ করে বেশিরভাগ। তো এখানে বসায় দিলাম, সেভ করলাম। এখন দেখে আসি আমাদের ওয়েবসাইটটা। এখন দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমি যদি চাই এই ফন্টটা জাস্ট এটার ভিতরেই হবে, এটার ভিতরে হবে না, তাহলে আমি যেটা করতে পারি, এইখানে আমার ওই কন্টেন্টটা কিসের ভিতরে আছে, H2 এর ভিতরে আছে। তো আমি এখানে বলে দিব H2 এর ভিতরে শুধু অ্যাপ্লাই হতে, অন্য কোথাও না। সেভ করলাম। এখানে জাস্ট বডিটা চেঞ্জ করে H2 দিলাম। এখন আমাদের ওয়েবসাইটে যাই। এখন দেখেন এইটা আমরা যে ফন্টটা ইউজ করছি সেই ফন্ট, আর এটা হলো ব্রাউজারের অটোমেটিক ফন্ট। তো এইভাবেই আর কি গুগল ফন্ট থেকে আমরা ফন্ট এনে আমাদের ওয়েবসাইটে বসায় দিতে পারবো, ব্যবহার করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সামনে আরো অ্যাডভান্টেজ অনেক
ভিডিও আসবে, সেগুলা আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম।